নিজের জীবনে সফল হতেই গরিমার করা অপমানের যোগ্য জবাব দিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ছোটু তখন বলে, দাদা একটা কথা বলি, তোমরা যে সবাইকে অপমান করো কেন বলো তো? রোশনাই যদি একটা সুযোগ পায় তাহলে অসুবিধার কি আছে? বড় বৌদি তো বলছে সবটা সামলে নেবে, তাও তোমরা একের পর এক কথা বলে যাচ্ছ। আমার মনে হয় তোমরা একেবারেই ফালতু কথা বলছো, যেগুলোর কোনো মানেই হয় না। তার মধ্যে বাবলু বলে, এই শোনো ছোটু, আমি না তোমার কাছ থেকে শিখবো না আমাকে কাকে কি বলতে হবে আর হবে না। নিজে একজন ফেইলিওর মানুষ আবার বড় বড় কথা বলছে, তুমি তো একজন অসফল মানুষ, আবার বড় বড় কথা বলছো কেন? ছোটু তখন বলে, আমি খুব ভালো মতনই জানি মেজদা, তোমার কথায় আমি আর বর্দা হলাম একজন অসফল মানুষ। ভাগ্যিস আমরা অসফল মানুষ, কারণ আমরা যদি সফল হয়ে যেতাম তাহলে তো তুমি কোনোভাবেই আমাকে বর্দাকে অপমান করতে পারতে না। অপমান করার জন্যও তো কাউকে প্রয়োজন। ধরেই নিলাম সেখানে আমি আর আমার বর্দা নাম লিখিয়েছি, কিন্তু তোমাদের মতন সভ্য হতে চাই না, সফল হতে চাই না, যেখানে একজন মানুষ অন্য মানুষকে অপমান করে। এই ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না, তাই আমি তোমাকে আগেই বলে দিলাম। তনুশ্রী বলে, বাবা ছোটু, তোমার তো দেখছি এখন খুব দেমাক হয়েছে, কথার ওপর কথা বলে চলেছ। ছোটু তখন বলে, মেজ বৌদি এটাই তোমাদের দোষ। তোমরা যখন কথা বলো একবারও ভাবো না যে তোমরা লিমিট ক্রস করছো কিনা, আর আমাদের সময় তো দেখছি ঠিক সবটা ধরে ফেলো। তনুশ্রী এই সমস্ত কথা শুনে বলে, বাপরে, ছোটুর সাথে আজকাল কথা বলা যাবে না। এর মধ্যে আরণ্যক এসে বলে, আর কত সময় লাগবে? ওনারা অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে। আরে সব কিছুর তো একটা নিয়ম কারণ আছে নাকি রে বাবা? ছোটু, তুমি কি ওর সাথে যাবে? ছোটু তখন বলে, হ্যাঁ, এই তো ওর সাথে যাবো বলে আমি একদম তৈরি হয়ে গেছি। কিন্তু বাদশা, তোকে আমি একটা কথা বলি, রোশনাই বেরোনোর আগে ওকে যে সমস্ত সিচুয়েশন ফেস করতে হচ্ছে, এগুলো কিন্তু ফেস করাটা অনেক বেশি ডিফিকাল্ট। তাই বলছি, দয়া করে আমার কথাটা শোন, এই রকমটা করিস না। যখন রোশনাইকে নিয়ে কোথাও যাবি বলেই ঠিক করবি, তখন বাড়ির সবাইকে আগে ক্লিয়ার করে এটা জানিয়ে দিবি, ও যখন যেখানে যাবে কেউ যেন ওকে কোনো কথা না শোনায়। আরণ্যক বলে, বাবা, আমি তো তোমাকে কালকেই বললাম পুরো ব্যাপারটা, তুমি আবার সকাল সকাল শুরু করেছো। সত্যি তুমি না আমার কোনো কথা শুনবে না। ছোটু তখন বলে, রোশনাই, আর দেরি করা যাবে না, চলো এবার আমরা বেরোই। রোশনাইকে গাড়িতে তুলে দেয় আরণ্যক। রোশনাই আর ছোটু বেরিয়ে পড়েছে। রোশনাই তখন বলে, ছোটু, চলো না আমরা বাড়ি ফিরে যাই, আমার না খুব নার্ভাস লাগছে। ছোটু তখন বলে, নার্ভাস লাগাটাই তো স্বাভাবিক, কিন্তু এই যে তোমার নার্ভাস লাগছে তার মানে তুমি বুঝতে পারছো যে তুমি এবার কাজের মধ্যে ঢুকতে চলেছো, আর এটাই তোমার স্বপ্ন হয়ে দাঁড়াবে। দেখবে তুমি খুব ভালো একজন মানুষ হবে, আর একজন অবশ্যই সফল মানুষ হবে। দেখলে তো আমি সফল না বলে আমাকে প্রতিনিয়ত কত অপমান সহ্য করতে হয়। ভগবান তোমার কাছে সুযোগ এনে দিয়েছে রোশনাই, সেই সুযোগ কাজে লাগাও। একদম ভয় পাবে না, আমরা সবাই তোমার সাথে আছি। আমি আছি, তোমার বড় মা আছে, আরণ্যক আছে, আর চিন্তা কিসের বলো? এর মধ্যেই রোশনাই বলে, কিন্তু আমার খুবই নার্ভাস লাগছে। এর মধ্যেই দেখা যায় যে শুটিংয়ের সব কিছু রেডি হয়ে গেছে, কিন্তু এখনও রোশনাই আসেনি। তার জন্য সবাই খুব রেগে যায়। আর প্রডিউসার তখন বলে, এখনও তো আসলো না, ওই তো এসে গেছে মনে হচ্ছে। তখন সবাই বলে, স্যার, এই মেয়েটার নামই হলো রোশনাই, ও খুব ভালো পারফরমেন্স করবে, খুব ভালো ডান্সার। তার মধ্যে প্রডিউসার বলে, আমি বুঝতে পারছি যে আপনি কোনোদিনও এসব ক্যামেরা এত বেশি দেখেননি, এগুলোকে ক্যামেরা মনেই করবেন না। আপনি নিজের মতন শুধু কাজ করবেন, যান আগে মেকআপটা করে আসুন, তারপরে বাকিটা হবে। ছোটু তখন বলে, রোশনাই, সাফল্যের সিঁড়িতে তুমি সবে পা দিলে, এবার দেখো আস্তে আস্তে উঠতে উঠতে তুমি কত উপরে উঠে যাও। সবাই তোমার এই সাফল্য দেখবে আর বড়াই করবে। এরপরেই রোশনাইকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়। আরণ্যকও চলে এসেছে রোশনাইয়ের পারফরমেন্স দেখতে। তার মধ্যে প্রডিউসার বলে, মনে হচ্ছে আজকে শুটিংটা গন্ডগোল হতে চলেছে, এই মেয়েটা খুবই নার্ভাস, কি করবে কে জানে। সবাই তখন বলে, না স্যার, এই মেয়েটা অসম্ভব সুন্দর ভালো ডান্স করে, আমরা ওর পারফরমেন্স দেখেছি তো তাই বললাম, আশা করি ভালোই হবে। এরপর পারফরমেন্স শুরু হয়ে যায়। রোশনাই তো প্রথমেই ফাটিয়ে দেয়। প্রডিউসার বলে, দারুণ দারুণ, গরিমার অভাব বুঝতেই পারছি না আমরা, হেভি সুন্দর হয়েছে। আর আমি জানি এই অ্যাডটা অনেক বেশি হিট হবে। যখনই কোনো নতুন ফেস আসে তখন দেখি সেই কাজগুলো অনেক বেশি ভালো হয়। এর মধ্যে আরণ্যকও দেখে নেয়। রোশনাইকে বলে, দারুণ হয়েছে, এরপরে আরেকটা পারফরমেন্স আছে, একটু কিছু খাবে? রোশনাই বলে, না, জল হলেই হবে। তার মধ্যেই রোশনাইয়ের পরবর্তী যেই শ্যুটটা রয়েছে সেটাও শুরু হয়ে যায়। এর মধ্যেই জাহ্নবী ফোন করে গরিমাকে আর বলে, কি ব্যাপার, কি করছো, বিজি?
গরিমা তখন বলে, না না বিজি না, বলো না কি বলবে, কিছু বলবার আছে? তখনই জাহ্নবী বলে, আজকাল তো একজন আবার নায়িকা হতে চলেছে। এটা শোনার পর গরিমা বলে, কে নায়িকা হচ্ছে? জাহ্নবী বলে, কেন, আমাদের রোশনাই। সুরিয়া জুয়েলার্স থেকে ওর জন্য বড় একটা অ্যাডের বা প্রমোশনের জন্য আর কি এসেছে, অনেক বড় কোম্পানি শুনলাম। আর এটা শোনার পরেই গরিমা বলে, হ্যাঁ সূর্য জুয়েলার্স তো অনেক বড় একটা ব্র্যান্ড, ওখানে কাজ করবার জন্য অনেক মডেল পুরো মুখিয়ে বসে থাকে, আর সেখানে কিনা রোশনাইকে চুজ করেছে। কোন অ্যাঙ্গেলে রোশনাইকে চুজ করলো? জাহ্নবী বলে, ওই যে বাদশাদের কোম্পানিতে যে নাচটা হয়েছিল না রোশনাইয়ের, ওটা দেখেই নাকি ওনারা সিলেক্ট করেছে। গরিমা বলে, এ ব্যাপারে তো একবারও আরণ্যক আমার সাথে কথা বললো না, সব ব্যাপারে না এখন কেমন একটা করতে থাকে, মাঝে মধ্যে মনে হয় কত ভালো, আবার মাঝে মধ্যে মনে হয় ও তো আমার কোনো কথাই শোনে না। গরিমা বলে, আচ্ছা রোশনাইয়ের মানে কোথায় গেছে রোশনাই শুটিংটা করতে? জাহ্নবী বলে, সেটা তো বলতে পারবো না, তুমি এক কাজ করো, বাদশার কাছে ফোন করে জেনে নাও, তবে শুনেছি শহর থেকে বেশ খানিকটা দূরে যাবে। মেয়ে তো অ্যাডভান্সও পেয়েছে। গরিমা বলে, অ্যাডভান্সও দিয়েছে? ওর তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোথায় রেখেছে অ্যাডভান্স? জাহ্নবী বলে, সেটা আমি বলতে পারবো না। গরিমা বলে, একটা জিনিস ভালোই হয়েছে, ওর হাতে টাকা এসে গেছে, এবারে ও নিজের মতন বাঁচতে পারবে আর তোমাদের বাড়ি থেকে বের হতে পারবে। জাহ্নবী বলে, তা অবশ্য ঠিকই বলেছ। এর পরবর্তী শ্যুটের জন্য রোশনাইকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, একটা সাদা রঙের ড্রেস পরেছে, যেটা দেখার পরে মানে আরণ্যকের চোখ দাঁড়িয়ে যায়। আরণ্যক বুঝতে পারে যে রোশনাইকে আজ খুবই সুন্দর লাগছে। তার মধ্যেই শুরু হয়ে গেছে নেক্সট শুটিং, আর সেটাও এতটাই পরিমাণে ভালো লাগছে প্রডিউসারের, আর বলে, সত্যি অনেক দিন পর এরকমভাবে কোনো মেয়েকে দেখলাম উঠে আসছে, আমাদের কিন্তু কাজ হয়ে যাবে যাই বলো না কেন। এর মধ্যে যারা এসেছিল আরণ্যকের সাথে কথা বলতে, তারা বলে, স্যার মেয়েটা সত্যি ট্যালেন্টেড, এর মধ্যে একটা আলাদা রকমের প্রতিভা আছে, সেটা কিন্তু খুব ভালো মতনই বোঝা যাচ্ছে। আরণ্যক বলে, আপনাদের যে পছন্দ হয়েছে আর ও যে ভালো কাজ করতে পেরেছে, এটাই অনেক বড় কথা। তখনই ওনারা বলে, হ্যাঁ স্যার, এরকম অনেক সময় অনেক প্রবলেমই হয় যে কাজ করতে পারে না, অনেক পপুলার, তো এই মেয়েটা অনেক ভালো, অনেক কাজ করেছে ভালো। এরপরে গরিমা আর সুরঙ্গমা দুজন মিলে কথা বলতে থাকে। সুরঙ্গমা বলে, কি হয়েছে পুরো ব্যাপারটা আমাকে বলো তো। গরিমা জাহ্নবীর বলা কথাগুলো সুরঙ্গমাকে বলে দেয় আর বলে, একবার বেরোতে হবে, চলো আমরা শুটিংয়ের ওখানেই যাব। এরপর দুজনা মিলে বেরিয়ে পড়েছে। অন্যদিকে তো শুটিং চলছে, আরণ্যকও শুটিং ভালো করে দেখতে থাকে। গরিমা আর সুরঙ্গমা দুজনেই চলে এসেছে আর বলে, কি হচ্ছেটা কি এখানে? আরণ্যক, তুমি এখানে কি করছো? আর একটা বাড়ির কাজের মেয়েকে রাতারাতি তুমি নায়িকা বানিয়ে দিচ্ছ? আর এর মধ্যেই ছোট তখন প্রতিবাদ করে, আর এবারে রোশনাই বলে, বাড়ির কাজের মেয়েকে সুযোগ পেতে দেখে তোমার কি খুব কষ্ট হচ্ছে গরিমা দিদি? আর গরিমা তখন মনে মনে ভাবে, কাজ পেতে না পেতেই রোশনাইয়ের বলন শুরু হয়ে গেছে, আগে তো ওকে সহ্যই হতো না, এখন আরও সহ্য হচ্ছে না।